নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন ততক্ষণ কিন্তু কেউ দিবে না। এখানে হয়তো আমরা সহায়তা করতে পারি, আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি, যেটা খান ফাউন্ডেশন প্রতিনিয়ত করে আসছে। এখানে খান ফাউন্ডেশনের যারা কর্মকর্তাবৃন্দ আছেন, এখানে ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষক বৃন্দ তারাও রয়েছেন। আমি শুধু বলবো তারা সবাই কিন্তু নিরলস ভাবে তারা আত্মত্যাগের মধ্যে এই কাজগুলো করে যাচ্ছেন। আমরা তাদের সবাইকে কিন্তু এই ফাউন্ডেশন অথবা বিশ্ববিদ্যালয় থেকে তাদের যথেষ্ট তাদের যে কম্পেনসেশন বলে ইংরেজিতে সেটা আমরা দিতে পারি না। কেননা এই যে খান ফাউন্ডেশন এবং মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় দুটিই কিন্তু জনহিতকর একটি প্রতিষ্ঠান, এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। সেই কারণে আমরা মানুষের সহায়তায় আমরা এই দেশের ভাগ্যবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সেই কাজটুকু যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে পারি, সেই জন্য আমি আপনাদের আশীর্বাদ চাই। সারা বাংলাদেশেও কিন্তু খান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। যদিও এই যেটা আমরা বলি যে ঋণ প্রকল্প, সেই ঋণ প্রকল্প ছাড়া এই দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় এবং এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠায় এবং এদেশের উন্নয়ন প্রচেষ্টায় খান ফাউন্ডেশন কিন্তু সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আমরা চাই আপনারা গর্ববোধ করুন যে নরসিংদীর সন্তান মরহুমা খুরশেদা বানু তার এবং আব্দুল মোমেন খান সাহেব তাদের উত্তরসূরি হিসেবে আমরা দেশে কাজগুলো করে যাচ্ছি। আমরা চাই আপনারা সেটা নিয়ে গর্ববোধ করুন একদিকে, অন্যদিকে আমি যেটা একটু আগে বলেছি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজ আমরা অব্যাহত রাখতে পারি। আমি আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন, বর্ষা বাদলের দিন, প্রচন্ড গরম, এই কক্ষের ভিতরে আমাদের বিশেষ পরিস্থিতির কারণে এভাবে অনুষ্ঠানটি করতে হয়েছে, বৃষ্টির কারণে, অন্যথায় আমরা হয়তো খোলা মাঠে সেটা করতে পারতাম। ভবিষ্যতে যদি আমরা সুযোগ পাই, আমরা সবাই আপনাদের সবাইকে নিয়ে আমরা আবার একসাথে হব। এবং যে কথা এখানে অনেকেই বলেছেন, আমিও বলছি যে বাংলাদেশে আমরা চাই যে একটি সুষম সমাজ গড়ে ওঠে, যেখানে ধনী দরিদ্রের ব্যবধান আমরা কমিয়ে আনতে পারবো, আমরা মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারবো, এদেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। খান ফাউন্ডেশন সেই উদ্দেশ্যে চিরদিন কাজ করে যাবে।